সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি সেই টপিকটি নিয়ে এসেছি যেই টপিকটি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো কী অতি গুরুত্বপূর্ণ সেই টপিক? ইম্পর্টেন্ট জেনারেল স্টাডিজ কোশ্চান। তো আর কোনো কথা নয়, সরাসরি চলে যাচ্ছি আজকের ইম্পর্টেন্ট জেনারেল স্টাডিজ কোশ্চান অ্যান্ড আনসারে। প্রথম প্রশ্ন সবাই লক্ষ্য করো অন স্ক্রিনে। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয়? তাহলে এই প্রশ্নটির উত্তর কী হবে? ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয়। চলে যাব পরবর্তী প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তাহলে ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়ে থাকে। পরের প্রশ্ন, তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে বন্ধুরা? তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি কর্ণাটকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যের কার্যকাল মেয়াদ কত বছর? অর্থাৎ কোনো রাজ্যসভার সদস্য তিনি কতদিন সেখানে কাজ করতে পারবেন? তাহলে তার কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। চলে যাব পরবর্তী প্রশ্ন, ইউআরএল এর পুরো নাম কি? তাহলে ইউআরএল এর পুরো কথা কি বন্ধুরা? ইউনিফর্ম লোকেটর। ইউআরএল এর পুরো কথা কি? ইউনিফর্ম লোকেটর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী কোনটি? তাহলে হিমালয়। হিমালয় হচ্ছে পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? তাহলে এক্ষেত্রে উত্তরে যাবে কি? এক্ষেত্রে উত্তরে যাবে ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম খাল কোনটি? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে বন্ধুরা? ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ক্যানেল হচ্ছে ভারতের দীর্ঘতম খাল। পরের প্রশ্ন, কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? তাহলে এই প্রশ্নের উত্তর কী যাবে? 1856 সালে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় বিধবা বিবাহ আইন পাস হয়েছিল। তো চলে যাব পরবর্তী প্রশ্ন 10 নম্বর। স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। চক্রবর্তী রাজাগোপালাচারী। পরবর্তী প্রশ্ন, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? উত্তর কী হবে? টেকচাঁদ ঠাকুর। টেকচাঁদ ঠাকুর। পরবর্তী প্রশ্ন, দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? উত্তর কী হবে? ভেগাস। পরবর্তী প্রশ্ন, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, কে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? তাহলে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 15 নম্বর প্রশ্ন, কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? তাহলে 1911 সালে। তাহলে 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় বা উমেশ চন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন কী আছে লক্ষ্য করো, গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? তাহলে চম্পারণে। পরবর্তী প্রশ্ন, গ্যাস্ট্রিন কোথায় খরিত হয়? তাহলে এক্ষেত্রে উত্তর হবে পাকস্থলীতে খরিত হয়। কফিতে কোন উপাদান থাকে? ক্যাফেইন থাকে। ক্যাফেইন থাকে কফিতে। পরবর্তী প্রশ্ন, সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ইউরেনাস গ্রহকে কি বলা হয়? সবুজ গ্রহ বলা হয়। তো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সাবানের রাসায়নিক নাম কি? তো সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। সোডিয়াম স্টিয়ারেট হচ্ছে সাবানের রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত? জুডো খেলার সঙ্গে যুক্ত ছিলেন মনোজিৎ সিং। 23 নম্বর প্রশ্ন, কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়? 1928 সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পেয়েছিল। পরবর্তী প্রশ্ন 24 নম্বর, পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। এরপরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তাহলে আমরা প্রত্যেকেই জানি যে ভিটামিন সি এর অভাবে কী হয়? স্কারভি রোগ হয়। পরের প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? তো খুবই একটি হাস্যরসিক নাম, যেটা আমরা ব্যবহার করি প্রায় আমাদের প্রত্যাহিক জীবনে আমরা ব্যবহার করি ইয়ার্কি বা ফাজলামির ক্ষেত্রে। ঢোল গোবিন্দ। সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? ঢোল গোবিন্দ। পরবর্তী প্রশ্ন কি, গ্রানা এবং স্টোমা কোথায় থাকে? তাহলে গ্রানা এবং স্টোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টে থাকে। ক্লোরোপ্লাস্টে থাকে। ওকে। কে শকাব্দ প্রবর্তন করেন? পরবর্তী প্রশ্ন। তাহলে শকাব্দ প্রবর্তন করেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কনিষ্ক। কনিষ্ক হচ্ছে শকাব্দ প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? তাহলে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট। পরবর্তী প্রশ্ন, পিভিসি এর পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। প্রশ্ন নাম্বার 30, পলিভিনাইল ক্লোরাইড।
প্রশ্ন নাম্বার 31, সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? ব্যাডমিন্টন খেলার সঙ্গে স্ম্যাশ কথাটি যুক্ত। পরের প্রশ্ন, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে বেটন কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। হকি খেলার সঙ্গে বেটন কাপ যুক্ত রয়েছে। তারপর হচ্ছে রেসলিং প্রথা কে প্রবর্তন করেছিলেন? রেসলিং প্রথা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো তবলা। এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে? তবলা। পরের প্রশ্ন, ভরত ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত? ভরত ছেত্রী হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনী যে ভোটদানের সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল? 61তম সংশোধনীতে ভোটাধিকারের যে বয়স সেটা 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? তাহলে ভারতের দীর্ঘতম নদী সবাই জানো, যে নদীকে আমরা পূজা করি, গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী। ভারত তথা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে এই গঙ্গা। পরের প্রশ্ন হচ্ছে JFM এর পুরো নাম কি? জয়েন্ট ফরেস্ট। J ফর জয়েন্ট, F ফর ফরেস্ট, M ফর ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেতু কোনটি? বিহারের সোন নদীর সেতু ভারতের দীর্ঘতম সেতু। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? তাহলে এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের বৃহত্তম বিমানবন্দর। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মরুভূমি সবাই জানো, থর মরুভূমি হচ্ছে ভারতের বৃহত্তম মরুভূমি। তারপর হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? দিল্লির জামা মসজিদ হচ্ছে ভারতের বৃহত্তম মসজিদ। ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? 40 নম্বর ধারায়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়? বোম্বাইতে হয়েছিল বা বোম্বে হয়েছিল। অ্যাসিড আবিষ্কার হয় কত সালে? 1981 সালে অ্যাসিড আবিষ্কার হয়েছিল। সলভাইয়ের সন্ধি কত সালে হয়েছিল? 1782 সালে সলভাইয়ের সন্ধি হয়েছিল। কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন? তাহলে কুনিক উপাধি কে গ্রহণ করেছিলেন? অজাতশত্রু। পরের প্রশ্ন, HIV এর পুরো নাম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস HIV এর পুরো কথা, যেটাকে এইডস ভাইরাস বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে GST এর পুরো কথা কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। GST এর পুরো কথা কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। পরের প্রশ্ন, সিজদা এবং পাইবস কে প্রবর্তন করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তির ঘটানো হয়েছে? 17 নম্বর ধারাতে। 53 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? 19 নম্বর ধারায়। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেছিলেন? তাহলে এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন। আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে? দিল্লিতে অবস্থিত আম্বেদকর স্টেডিয়াম। পরের প্রশ্ন হচ্ছে ডিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বাস্কেটবল খেলার সঙ্গে ডিবলিং শব্দটি যুক্ত। পরের প্রশ্ন, দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? শর্টপুট খেলার সঙ্গে যুক্ত ছিলেন দীপা মালিক। পরের প্রশ্ন, গ্রীষ্মকালীন অলিম্পিক 2021 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে জাপানের টোকিওতে এটা অনুষ্ঠিত হবে বলে কথা ছিল। ওকে, তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি জেনারেল স্টাডিজের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং সবশেষে বলা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে করে আমার তৈরি করা এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমাদের সামনে পৌঁছে যায়। এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।